দুনিয়াতে ইসলামের যত কাজকর্ম ছিল সব নষ্ট হয়ে গেছে। তো আমি অনেক সময় বলি ওষুধরে রোগে ধরছি। কিও ওষুধরে, ওষুধ খাইয়া রুগী ভালো হইব? এটা তো রোগ। তো এখান দিন ধর্ম এটা ছিল ঔষধ, এটা পরিবর্তন হয়ে গেছে। এটা খাইয়া ভালো হইবার আশা শেষ। এটা ওষুধ খারাপ হয়ে গেছে, ওষুধ খারাপ হয়ে গেছে। আল্লাহ কি নিয়ে যে যাব এটাই বুঝি না। তো একটা কাজ করেন, মানুষ মারা যাবে, মারা গেলে তাড়াতাড়ি দফন করবেন, জিয়াফত খাওয়াবেন না, জিয়াফত খাওয়াবেন না। আর একটা কথা, 3 দিন না, 7 দিন না, 40 দিন না খানা বেদাত বেদাত। এডি খাইলে দিল মরে যাবে। তমল মাইয়েতে ইউমিতুল কলবা, মরার খানা খাইলে দিলে মরে যায়। আমি যদি দিলে মরে গেল আমি থাকি লাভ কি? মরা দিল ওয়ালা থাইকা লাভ নাই। মইয়েতের খানা খাবেন না, এটি প্রথা। খানার মৌতের লোকে মিল নেই। খানা মৌত হইল শোক, মৌত হইল শোক। কয়েকজন মিলি খানা খাওয়ান এটা হইল আনন্দ, মৌতের আনন্দ। কথাটা উল্টা না হইল, তাহলে মৌতের লোকে খানা খাওয়াবেন না। ইশালে সওয়াব করিয়েন, মইয়েতের নামে সওয়াব বাড়াইয়েন। খানা দিয়া নাও, কি দিয়ে নাও? খানা দিয়া নাও। কিছু মানুষের গরিবরে টাকা দিয়েন, এতের 100 হেতের 500 দিয়েন, হেতে বাইতনি খাইবি। তো আপনি এনে আনি খাবে, এবার কি দরকারটা দিয়ে হেতে হেতের পছন্দ মতো খানা খাবে। আপনি যেটা খাওয়াইছেন হেতের পছন্দ নয়, তো হেতে কি মন মতো খানা খাইল নাকি? ততএব গরিবরে টাকা দিয়েন, নিয়ত করিয়েন এই টাকা সব আমার দাদা, আমার নানা, আত্মীয় স্বজন, তাদের রুহের মধ্যে আমি দান করে দিলাম। মনে মনে নিয়ত দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবিতদের দোয়া মৃত ব্যক্তির জন্য, এই সূরা ফাতিহা, সূরা কুল হুয়াল্লাহ ভরি ভরি সওয়াব যদি তারা দেন, তারা খুশি হয়। সারা দুনিয়ার রাজত্ব পাইলে যে খুশি হইতো এর থেকে বেশি। এইটা না কাজ আছিল। নানুপুরের জমিরুদ্দিন সাহেব কইতেন, ওই ইসালা সাহাবের জন্য বৈষ্ণব লাগে না, ওই মুর্দারের সোয়াব রেসানির জন্য দুধ দেয়, মুরগা দেয়, বৈশ লই যায়। রে মানুষ মরি গেলে কি দুধ খায়? মানুষ মরি গেলে কি কলা খায়? তো যে কলা খায় তোর তো কবর আগ লগো, কবর পুড়িছে আছে, বুটু তো নাই। তো এটি কেটাই খাইছে? ওই হাজলাম কতটি আছে গেডি মোটা মোটা, এ দরকার এটি খাওয়ান না, এই হেতারা খায়। যার দরকার নাই হেতে খায়, যে খাওয়ান না হেতে ভাই না, হেতে ভাই। এগুলি ইয়ে করবেন, গরিবরে দিবেন, একটা ছাত্ররে দিবেন, এতিমখানার দিবেন। নিয়ত করবেন, আল্লাহ এ সওয়াব আমার আত্মীয় স্বজনরে দিও। হচ্ছেন তো সূরা ফাতিহা আর কুল হুয়াল্লাহ, আল্লাহ ইটারে পাহাড় বানায়। কি বানায়? পাহাড়ের মতো বড় বানাইয়া মৃত ব্যক্তির রুহের মাঝে এটা সওয়াব পৌঁছাইয়া দেয়। মৃত ব্যক্তি খুশি হয়। কিরকম খুশি হয়? সারা দুনিয়ার রাজত্ব দিলে যা খুশি হইতো এর থেকে বেশি খুশি হয়। একটা কথা, মৃত ব্যক্তির দোয়া জীবিত নিতে পারে। যে কবরে মরা ব্যক্তির দোয়াও জীবিতরা নিতে পারে। দোয়া কাকে বলে? খুশি করার নাম দোয়া। কেউ যদি খুশি করলেন, দোয়া আপনি পাইয়ে গেলেন। দোয়া মুখে কিছু বলক আর নাই বলক, কিন্তু খুশি দইছি, খুশি হয়েছে আর আপনি দোয়া পাইয়ে গেছেন। আমরা এইভাবে কাজ করব, মৃত ব্যক্তির কিন্তু দোয়া নেব। আচ্ছা, 20 টাকা দিয়ে 1 আলি কলা কিনছেন, কলা তো সোলকা ছাড়া কিনেন নাই। তো 20 টাকার মাঝে 16 টাকার কলা, 60 টাকার সোলকা, এটার পিছিয়ে 60টা টাকা গেছে। তো আপনি কলা খাইলেন, সোলকা তো খাইলেন না। 500 টাকা দিয়ে রুই মাছ কিনলেন, রুই মাছ কিনলেন, মাছ তো খাইছেন, কাঁটা তো খান নাই। কাঁটার ভিতরে তো এটার মধ্যে 50-60 টাকা গেছে। এই কাঁটাটি বিড়ালে দিবেন, কুতারে দিবেন, আর ওই সোলকাগুলি ছাগলরে দিবেন, ইয়ারে দিবেন, গরুরে দিবেন। নিয়ত করবেন, আল্লাহ এই কলা সোলকার ভিতরে তো আমার 60 টাকা আছে, এটা তো আমার ছাগলে মজা খাইছে, গরুয়ে মজা খাইছে, এটিও তো আল্লাহ সৃষ্টি দ্বীপ, এগুলির মজা লাগে, এটা এখানেও সওয়াব আছে, এখানেও। তো নিয়ত করেন, আল্লাহ এই আমার টাকাগুলি সওয়াব আমার আত্মীয় স্বজনরে দিও,
পয়সা খরচ হইল না, তাই না দিতেন। এখন দিচ্ছে না রে, মৃত ব্যক্তি লাভ হইল, ওই পাহাড়ের মতো সওয়াব পাইয়া গেল। এটি ছিল এলেম, এটি ছিল মুর্দার রে কিভাবে উপকার করতে হয় এটা আমরা বুঝি না। হাদিস শরীফে আছে ইন্না হাদিয়াতুল আহিয়া লিল আমওয়াত, মারা মানসির তারা কি হাদিয়া দিবি, কলা দিস না, দুধ দিস না, এটি খাইতো না, দোয়া করিস, কি করিস, এই জীবিতরা মারার জন্য দোয়া করলে এটাই কলা, এটাই রসমালাই, এটাই রসমালাই। এত অজ্ঞ আমরা, সব দিন শরীয়ত সম্বন্ধে একবারে অজ্ঞ, কি করলে উপকার হবে এটি বুঝি না। এগুলি আমরা একটা কাজ করবেন, যাদের মাতা পিতা মারা গেছে এখন দুনিয়াতে নাই, প্রতি শুক্রবারে জুমার আগে এই পুরুষেরা কবরের কাছে যাবেন আর মহিলারা বাড়ি সূরা ইয়াসিন পড়বেন। সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। কয় খতম? 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। নিয়ত করেন এই সূরা ইয়াসিনের সওয়াব এই মুদ্দারে দিয়ে দিলাম, আমার গ্রামে কবরস্থানে যা আছে সকলকে দিলাম, এই আইসিনের হুজুর। আচ্ছা আচ্ছা, তাইলে সূরা ইয়াসিন হলো একটা সূরা ইয়াসিন। কোরআন শরীফ কয় পারা? কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 10 খতম হইলে 300 পারা, 10 খতম সোয়াব হইলে 300 পারা। 300 পারা সোয়াব 100 মুর্দারে দিছেন। আমরা গ্রামের দাফারের মুর্দার 100, একজনের বাগে 3 পারার সোয়াব, 100 300, একজনের বাগে 3 পারা সোয়াব। আল্লাহ কো তোর সোয়াবের দরকার, তুই দিলি 3 পারা, আমি খুদা তো সোয়াবের দরকারে নাই। আল্লাহ কয় শোন, এই প্রত্যেকটা মুর্দার রে 10 খতমের সোয়াব দিলাম। তার দানে তুন আল্লাহর দান বেশি, তে দিছে 3 পারা, আল্লাহ দিল 10 খতম, তাহলে আল্লাহটা বড় হইল না? তো এখন যে তে মুর্দারে দিয়ে ফেললো, তে তো সোয়াবের তুন খালি হয়ে গেছে, সোয়াবের থেকে খালি হয়ে গেছে। আল্লাহ কয় না, তোরে খালি রাখতার না। এই যে 100 মুর্দারে 10 খতম করি 1000 খতম হয়েছে। কহাজার? এই 1000 খতমের সোয়াব আমি তোরে দিব। তে রাইয়া দিলে তো 10 খতমের সোয়াবে নয়তো দেওয়ানে এতে পাইছে 1000 খতমের সোয়াব। দানে ধন বাড়ে, দানে ধন বাড়ে। আমরা দিতে শিখব, তখন আমাদের ধন বাড়বে, আমাদের ধন বাড়বে। হযরত হাকিমুল উম্মত বলে, ওই মেয়ের বুদ্ধি কম, এ মেয়ে 100 মুর্দারে দিছে গা, সারা দুনিয়ার যত মুসলমান আছে হক গলে দিত, তাহলে হক গলে মিলি যা সোয়াব হইতো এতটি যে মেয়ে হইতো। আরে কোন দিকে সোয়াব বাড়ে কোন দিকে কমে এর হিসাব করণ চাই। আমরা হিসাব নাই, গরব হইব নওয়াজ সরিয়ে লাই, মসজিদে যাই না, অথচ গড়ের থেকে মসজিদে 500 গুণ বেশি, 500 গুণ। এখন তুমি যদি দাফার তুন 1 টাকার মাল বাগমারা নিলে 500 টাকা বেশি হইতো। এই কথা শুনলে ল্যাংরাও বই থাকতো না। রিক্সা দয়া এই মূলা নিনক বাগমারা 1 টাকার মূলা 500 টাকা বেচা যায়, এই লাভ তো বুঝছি। কিন্তু ঘরের নামাজ থেকে মসজিদের নামাজ বেশি, 500 গুণ। এটা কি আমারে বুঝাইছে নাকি? আসলে আমার হেদায়েত নাই, কি নাই?